আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনার বা আপনার পরিবারের নামে থাকা জমি বা বাড়ির বিস্তারিত তথ্য অনলাইনে জানতে চান, কিন্তু জানেন না কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে খতিয়ান, প্লট নম্বর, মালিকের নাম বা জমির পরিমাণ দেখা যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার ভূমি পোর্টালে লগ ইন করার জন্য ইউজার আইডি কিভাবে তৈরি করবেন? অনেকেই পোর্টালটি ওপেন করলেও বুঝতে পারেন না যে কিভাবে লগ ইন ইউজার আইডি তৈরি করতে হয়। আর আইডি ছাড়া কিন্তু এখন জমির বিস্তারিত তথ্য দেখা বা ডাউনলোড করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একদম নতুন পদ্ধতিতে বাংলার ভূমি পোর্টালে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন। লগ ইন করার পর কিভাবে আপনার জমির খতিয়ান এবং দাগের তথ্য খুব সহজেই বের করবেন। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল স্টেপ আপনার লগ ইন প্রসেসকে আটকে দিতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সরাসরি স্ক্রিনে দেখে নেওয়া যাক। প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোড করবেন, তারপর গুগলে টাইপ করবেন বাংলার ভূমি পোর্টাল। তারপর সার্চ করবেন, সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার ভূমি পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালটা অ্যাক্সেস করার জন্য পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এই রকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। যার নামে রেজিস্ট্রেশন করবেন এখানে তার ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে গার্জেনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে নিজের এড্রেস ডিটেলস এন্ট্রি করবেন। এড্রেস এন্ট্রি করার পর ইউজার টাইপ সিটিজেন সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি এরিয়া বাসিন্দা হলে এখানে মিউনিসিপ্যালিটির নাম এন্ট্রি করবে। পঞ্চায়েত এরিয়া বাসিন্দা হলে অপশনটা ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। এখানে জেলার নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। পোস্টাল পিন কোড এন্ট্রি করার পর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন স্ক্রিনে দেওয়া ফরম্যাট অনুসারে। কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজ শো হবে এবং ইউজার আইডি হিসাবে আপনার মোবাইল নাম্বার শো হবে। তারপর এটাকে ক্লোজ করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইন ইন্টারফেস আসবে। ইউজার নেম হিসাবে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে নেক্সটে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। লগ ইন করার পর পুরো পোর্টালটা অ্যাক্সেস করতে পারবেন। যেমন দাগের তথ্য বা খতিয়ানের তথ্য জানার জন্য নো ইয়োর প্রপার্টি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে কোড ওয়াইজ সিলেক্ট করবেন। তারপর জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান টাইপ সিলেক্ট করবেন, নরমাল খতিয়ান। খতিয়ানের তথ্য জানার জন্য সার্চ বাই খতিয়ান অপশন সিলেক্ট করবেন এবং দাগের তথ্য জানার জন্য সার্চ বাই প্লট অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। ক্যাপচা এন্ট্রি করার পর ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর আপনার দাগ বা খতিয়ানের তথ্য এখানে শো হয়ে যাবে। এটাকে যদি প্রিন্ট করতে চান তাহলে এই পেজটাকে Ctrl+S প্রেস করে কম্পিউটারে সেভ করবেন। তারপর ফাইল লোকেশনে গিয়ে ফাইলটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট অফিস ওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটা ওপেন হয়ে যাবে।
তারপর এইভাবে দাগের তথ্য কপি করবেন। কপি করার পর মেনু অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। জাস্ট দাগের তথ্য পেস্ট করলেই দাগের ইনফরমেশন চলে আসবে। তারপর এখান থেকে বাংলার ভূমি লোগো কপি করে এখানে পেস্ট করবেন। তারপর এই পেজটাতে একটা পেজ বর্ডার অ্যাড করে দেবেন। তারপর এটাকে প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে জমি জায়গার তথ্য বের করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।